প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজি মোজাম্মেল হাজির বাসায়। তো আজকে তার বাসায় প্রায় ৩০০ পরিবারের ইফতার মাহফিল চলছে। তো আজকে সেই ভিডিওটি ধারণ করার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো চলুন। প্রতি রমজানের ন্যায় এই রমজানেও হাজি মোজাম্মেল হোসেন ও তার পরিবারবর্গ একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। হাজি মোজাম্মেল হোসেন বর্তমান নবাবগঞ্জ কৈলাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রায় ৫ শতাধিক মানুষের আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ওলামায়ে কেরামগণ, যেখানে নিজ পরিবার ৭১ ও ২৪-এর শহীদ ও আহত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। এখানে এসে স্থানীয়রা জানান, গত ফেব্রুয়ারি মাসে নয়াকান্দা বাজারে দুপক্ষের সংঘর্ষে স্ট্রোক করে এক লোক মারা যাওয়াতে ষড়যন্ত্র করে তৃতীয় পক্ষ তাদের মামলায় ফাঁসিয়ে দেয়। সংঘর্ষের দিন হাজি মোজাম্মেল তার ব্যবসায়ী স্থল ইসলামপুরে ব্যবসায় নিয়োজিত ছিলেন। সিসি ফুটেজ প্রমাণ যা রয়েছে তাদের কাছে। এর দীর্ঘ ৩৫ দিন কারাভোগ করে হাজি মোজাম্মেল ও বিল্লাল হোসেন দুই ভাই হাইকোর্ট যথেষ্ট প্রমাণাদি নিয়ে স্থানীয় জামিনে বের হন। তৃতীয় পক্ষ এই ঝামেলাটাকে ব্যাপক আকার ধারণ করাচ্ছে। এখানে স্থানীয়রা আরও বলেন, তৃতীয় পক্ষ চাচ্ছে যে করে হোক জামিন বাতিল করতে, তাই তারা নানা ধরনের মিথ্যা রটাচ্ছে। যেমন তারা জামিনে বের হওয়ার পর হুমকি দিচ্ছে ইত্যাদি। জামিনে বের হওয়ার পর তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। তো চলুন। ঘটনা হয়েছে, আপনারা যেভাবে বলতেছেন যে হেরা আইসা আবার কেউ হুমকি দিতেছে, হেরা জেলখানাতে আইসা নিজেরাই তো অসুস্থ, নিজেরাই ডাক্তারখানায় তুলতে, তারা হুমকি দিল কোথায়? এগুলি সব মিথ্যা কথা, এগুলি গুজব, এগুলিতে কান দিয়ে লাভ নেই। হেরা আইসা নিজের অসুস্থ হয়ে গেছে, তারা এখন হসপিটালে দৌড়াই করে, এগুলো মিথ্যা কথা, এগুলো কিছু না, এগুলো বলার মিথ্যা কথা বলে। তার ফ্যামিলিরা এখনও তারা বুড়ো হয়ে গেছে, 5 ভাই। যদি বলে যে সব বসে থাকে, সব ভাই বসে থাকে, 5 ভাই বাতিজা এখনও এই ধরনের ফ্যামিলি এখানে আছে কিনা না এখন আমাদের অসম্ভব। 5 ভাই এখনও যদি বলে যে একজন বসে থাকে, 5 ভাই বুড়ো হয়ে গেছে বসে থাকে, এরকম মিল আমাদের সাথে তাদের মিল বেশি। এবং তারা দান খয়রাতের দিকে জিজ্ঞাসা করেন, গরিব মানুষ সমস্ত দান খয়রাতের দিকে কোনো কিছু পিছিয়ে নেই। মাদ্রাসার সভাপতি 11 বছর উনি, এমন নজরিকান্দা মাদ্রাসার সভাপতি উনি 11 বছর সভাপতি। আমরা তো জামিনে বের হওয়ার পরে ওনারা তো এমনি অসুস্থ, আর এই সমস্ত যে বিষয় নিয়ে এই কেস মামলা ওনারা এটার এটার ধারে কাছে নাই। কিন্তু যারা নিয়ে এদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, এরা আগে থেকেই এই ধরনের কাজই তারা করে। হ্যাঁ, এদেরকে আমরা কোনো খারাপ কাজে লিপ্ত দেখি নাই এবং খারাপ কাজ তারা করো না। এগুলি সমস্ত ষড়যন্ত্রের শিকার, তারা ষড়যন্ত্র শিকার। আপনারা খালি আমাকে না, আপনারা এলাকাবাসীর কাছেও জিজ্ঞাসা করে দেখেন, আপনাদের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তারা কোন ধরনের লোক আর ওই লোক কারা, কি ধরনের লোক। এগুলি আমরা সমস্ত কিছু জানি শুনি, কিন্তু আমরা যাই না, বলতে পারতাছি না, কি লেগে আমাদের ভয় আছে। কারণ ওরা হলেও লাঠিয়াল লোক, অনেক ভয়ঙ্কর লোক ওরা। এটা আগে থেকে মানুষেরা জিজ্ঞাসা করেন আর এলাকাবাসীরা, আপনি একই শব্দ শুনবেন। এরা একেবারে নিরীহ লোক, আমরা ছোটোবেলায় থেকে এদেরকে চিনি। এরা এই ধরনের লোক না, এরা ষড়যন্ত্র শিকার একেবারে 100 ভাগ। আপনার নিরীহ মানুষ, এরা ঝগড়ার মানুষ না, এরা ঝগড়ার কথা ইচ্ছুক না। এরা তো বাইরে দেবে, অসুস্থ হয়ে মেডিকেল হসপিটাল ছিল, এরা জামিনে আসার পর তারা ঝগড়া করে কীভাবে? এরা নিজেই তো অসুস্থ। তারপরে আমরা মুরব্বীরা যান মিলের প্রস্তাব দিয়েছি, মিল করার জন্য, কিন্তু দেওয়ানের কাছে আমরা লোক যা কোনো পাত্তাই পাইতেছি না। দেওয়ান তো আমাকে জায়গাই দেয় না, বুঝলেন। কিন্তু যে মারা হয়েছে এর যে ওয়াইফ, হে মিলের পক্ষে আছে, হে মিলের জন্য রাজি। কিন্তু না, এখন মোটামুটি সুস্থ আসছে, অনেক অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ দিকে আছে আর কি। না না, কোনো হুমকি নাই, এরা কোনো হুমকি নাই, এরা হুমকি কোথায় দেবে? এখনো কোনো হুমকি দিকে নাই এরা। আমি কৈলাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আর আমার যে এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন কাকা, ভালো লোক নিঃসন্দেহে, উনি একজন ব্যবসায়ী মানুষ। পাশাপাশি রাজনীতিতে আসতে চান নাই, আমরা এই জোর করে ওনার আনছি, এটা হলো বাস্তব সত্য, বইলে আনছি। এখন সাংগঠনিকভাবে আমরা মোজাম্মেল কাকাকে নিয়ে ইনশাল্লাহ সুসংগঠিতভাবে এই দেশ এবং এই ওয়ার্ডকে একটা আধুনিক মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব, এটাই আমাদের পরিকল্পনা।
তো আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। যত ঝুট ঝামেলা যত কিছুই আসুক, সত্য আর ন্যায় ওইটার সাথে আমরা আছি, ওইটার সাথে আমরা থাকবো। এইটাই আমাদের সব কথার শেষ কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।